জি, আসসালামু আলাইকুম। আদিও যেতে বাংলা পাঠান্তা। আমরা যদি দেখি, আপনারা যেভাবে আপনার গ্রুপের মধ্যে বলছেন যে এই যে আমাদের সিম্বল যেটা নাকি চারকোনা আকৃতির হয়ে থাকে, এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে। এই সিম্বল দিয়ে আমাদের কোনো তার্কিকাফের মধ্যে আমরা যখন নাকি এই সিম্বল সুইচটা দিই, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা। ডিসপোনিবিলিতা মানে হচ্ছে অ্যাভেলেবেল, টেম্পো মানে হচ্ছে সময়। সো টেম্পো দি ডিসপোনিবিলিটা এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করে যে আমাদের কমে টেম্পো দি আতেসা, অর্থাৎ অপেক্ষমান অবস্থায় যখন নাকি কোনো একটা কন্ডুচেন্তে বা একজন ব্যক্তি যখন নাকি অপেক্ষমান অবস্থায় থাকে, সেই সময়টাকে বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। নর্মালভাবে এরকমভাবে বলে যে il periodo durante il quale al conducente richiesta la presenza sul posto di lavoro soltanto per poter prontamente riprendere il lavoro stesso। অর্থাৎ যে একজন কন্ডুচেন্টে তাকে সবসময় প্রেজেন্ট থাকতে হয় তার প্রস্তুতি লাভরের মধ্যে, শুধুমাত্র সে রিপ্রেন্ডারে তার লাবরটা বা গুইদারে করা তখনই শুরু করবে যখন নাকি তাকে বলা হবে, রিকোয়েস্টটা করা হবে। এক্সাম্পল হিসাবে যে আপনি একজন কামিয়ন নিস্তা, ওকে, কিন্তু আপনি কামিয়নের মধ্যে নাই বা গুইদারে করতেছেন না, কোনো একটা জায়গার মধ্যে আপনি ওই জায়গার মধ্যে রেডি থাকবেন যে ওই জায়গার মধ্যে কামিয়নটা আসবে, তারপরে ওইখানে যে কামিয়নিস্ট আছে উনি হয়তো রেস্টে যাবে, আপনি গুইদারে করবেন। অথবা আপনি সবসময় গুইদারে করবেন এরকম না, আপনি অফিসের মধ্যে বসে থাকবেন, যখনই আপনাকে কল করা হবে বা যখনই আপনাকে বলা হবে যেই জায়গা থেকে যে গুইদারি শুরু করা, ওই জায়গায় চলে যেতে হবে। তার মানে এরকমভাবে বোঝায় যে আপনি অ্যাভেলেবেল থাকবেন সবসময়। এক্সাম্পল হিসাবে এটাই বলে যে আমরা সবসময় রেডি টু ওয়ার্ক, যে কাজের জন্য বা ড্রাইভিং করার জন্য প্রন্ত থাকবো। অন্য একজনের গুইদা রিপ্রেন্ডারে করার জন্য, পুনরায় প্রেন্ডারে করার জন্য আমরা যখন নাকি ডিসপোনিবল থাকি বা অ্যাভেলেবেল থাকি, এই সময়টাকে বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে, এছাড়াও আমাদের বলা হয় যে il tempo trascorso in cuccetta durante la marcia del veicolo, অর্থাৎ দুরান্তে লা মার্চ del veicolo, যখন নাকি আমাদের ভেহিকলটা চলাচল করে ওই সময় যে একজন ড্রাইভারের সাথে আরেকজন ব্যক্তি যখন নাকি কুচেত, অর্থাৎ গাড়ির ভিতরেই যে লেত্ত থাকে বা ক্যাবিন থাকে, ক্যাবিনের মধ্যে সে রেডি থাকে যে গুইদারে করার জন্য, এই সময়টাকেও আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিতা বলা হয়। এছাড়াও আমাদের টেম্পো ডিসপোনিবিলিতার ক্ষেত্রে বলা হয় যে টেম্পো ট্রাসকোর্সো a fianco di un conducente durante la marcia del veicolo, অর্থাৎ আমাদের মার্চারে করার সময় একজন ড্রাইভারের পাশে আরেকজন ব্যক্তি বা আরেকজন ড্রাইভার যখন নাকি দেখা গেল যে সময় পাস করে অথবা সে পাশাপাশি থাকে, ফিয়াঙ্কো মানে পাশে থাকে, এই সময়টাকেও আমাদের কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা হিসাবে বলা হয়। সো টেম্পো দি ডিসপোনিবিলিতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন নাকি একটা ভেহিকুলের মধ্যে দেখা গেল যে নর্মালভাবে দুইজন ব্যক্তি আছে, একজন কন্দুচেন্তে আরেকজনও কন্দুচেন্তে, কিন্তু সে কি পুরোপুরিভাবে কন্দুচেন্তে না, কিন্তু সে কন্দুচেন্তে হিসাবেই থাকবে। যখন নাকি প্রথম কন্দুচেন্তের প্রয়োজন হবে, তখন দ্বিতীয় যে কন্দুচেন্তের ব্যক্তিটা থাকবে তাকে ইচ্ছা করলে সে তার যে গুইদারের সিট আছে সিটের মধ্যে বসাতে পারে এবং সে হয়তো প্রথমজন হয়তো রেস্টে যেতে পারে। এক্সাম্পল এভাবেই বলা হয় যে আমাদের ভেহিকুলের মধ্যে টোটাল দুইজন কন্দুচেন্তে থাকবে, একজন রেডি থাকবে যে সে তার যে লাভারও বা গুইদারে করার ব্যাপারটা আছে সেটা যেন সে করতে পারে। ওকে, এই টেম্পো দি ডিসপোনিবিলিতার সাথে আরেকটা আমাদের ব্যাপার আছে যেটা নাকি বলা হয় মুলটিপ্রেজেন্সা। মুলটিপ্রেজেন্সার ক্ষেত্রে বলা হয় এভাবে যে durante un periodo di guida compreso fra due periodi di riposo giornaliero consecutivi o fra un periodo di riposo giornaliero, অর্থাৎ দুইটা আমাদের দুই দিন, দুই পেরিয়ড রিপোজ জর্নালিয়ারও, অর্থাৎ দুই দিন অথবা এক দিনের যে গুইদারের সময় আছে বা ওনার সেপ্টিমানার যেই আমাদের রিপোজের পেরিয়ডও থাকে, অর্থাৎ আপনার টোটাল একদিন, দুই দিন অথবা এক সপ্তাহের জন্য দেখা গেল যে একটা
বিয়ার্য যখন আমরা করি বা ট্রান্সপোর্ট কনসার্নারে করি, ওই সময় যখন নাকি একটা ভেহিকুলের মধ্যে আলমেনো দুয়ে কন্ডুচেন্তি কমপক্ষে 2জন ড্রাইভার থাকে, সেক্ষেত্রে ওই সময়টাকে বলা হয় হচ্ছে মুলটিপ্রেজেন্সা। সো আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিতা এবং হচ্ছে মুলটিপ্রেজেন্সার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। মুলটিপ্রেজেন্সার ক্ষেত্রে আমাদের বলা হয় যে আপনার টোটাল একটা বিয়ার্য হইতে পারে 1 দিন 2 দিন অথবা 1 সপ্তাহের জন্য যখন নাকি আমরা কোনো ধরনের বিয়ার্য করি বা কোনো ধরনের ট্রান্সপোর্টের জন্য বেরোই, সেক্ষেত্রে ওই ট্রান্সপোর্টের জন্য টোটাল 2জন ড্রাইভার সবসময় আমাদের গাড়ির মধ্যে থাকে। ওই সময়টাকে বলা হয় হচ্ছে মুলটিপ্রেজেন্স। এই ক্ষেত্রে প্রথম ড্রাইভার যে গুইদারি করতেছে সে তো গুইদারি করতেছে, সেকেন্ড যে ড্রাইভার থাকে সেও কিন্তু পস্ত দিয়ে গুইদার মধ্যে না থাকলেও কমে গুইদার ধরে হিসাবেই ধরা হয়। অর্থাৎ একটা বিয়ার জন্য 2জন হচ্ছে আমার দেখা যায় কন্ডিশনটা যখন থাকবে ফিক্সভাবে বা প্রেজেন্ট থাকে, সেই সময়টাকে বলা হয় মুলটিপ্রেজেন্সা। আর টেম্পো দি ডিসপোনিবিলিতার ক্ষেত্রে এরকমভাবে বলে না যে একটা ভিয়াজের জন্য হচ্ছে 2জন ড্রাইভারই থাকবে। আমাকে বলে যে একটা ভিয়াজের জন্য 1জন ড্রাইভার থাকবে, আরেকজন ব্যক্তি বা আরেকজন ড্রাইভার আমার গাড়ির মধ্যে থাকবে, ওয়েটিং অবস্থায় থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে কী হবে, ওই সেকেন্ড যে ব্যক্তি সে হচ্ছে ওয়েটিং থেকে বের হয়ে সে গুইদারে করবে। ঠিক আছে? সো দুইটার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কনফিউজ করবে কুইজের মধ্যে। টেম্পো দি ডিসপোনিবিলিতার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে টেম্পো ডিসপোনিবিলিতার ক্ষেত্রে আমাদের বলা হয় যে একজন কন্ডুচেন্টে যখন নাকি প্রন্ত থাকে রিপ্রেন্দ্রে লাবোরো, অর্থাৎ তার যে লাবোরোটা আছে অন্য কোনো ব্যক্তির লাবোরো কাজ সে নিজে করার জন্য যখন নাকি রেডি থাকে, সেই সময়টাকে বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। আর মুলটিপ্রেজেন্সার ক্ষেত্রে বলা হয় যে uno riposo giornaliero, অর্থাৎ 1 দিন অথবা 2 দিন অথবা una settimanaর জন্য যখন নাকি un bordo del veicolo, একটা ভেহিকুলের বর্ডের ভিতরে দুয়ে কন্ডুচেন্তে sempre প্রেজেন্টে থাকে। ঠিক আছে? দুয়ে কন্ডুচেন্তে নহলে বলা হয়েছে এক কন্ডুচেন্তে, দুয়ে কন্ডুচেন্তে যখন নাকি হচ্ছে আমাদের রেডি থাকে বা গুইদারে করে, ঠিক আছে, সেই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের মুলটিপ্রেজেন্সা। আর টেম্পো দি ডিসপোনিবিলিতার ক্ষেত্রে বলা হয় একজন গুইদারি করবে আর একজন হচ্ছে ওয়েটিং অবস্থায় থাকবে। সে non è come propriamente একদম giusto un conducente, ঠিক আছে, সে হচ্ছে ওয়েটিং থাকবে। ওয়েটিং অবস্থা যখন থাকে সেই সময়টাকে বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। ধন্যবাদ।